যে গণতন্ত্রের জন্য ৭১ সালে আমরা লড়াই করেছিলাম, জিয়াউর রহমান জীবন বিপন্ন করে বিভিন্ন রণাঙ্গনে শৌর্যবীর্যের প্রকাশ করেছিলেন, সেই গণতন্ত্র কিন্তু আজ বিপন্ন। আমরা সবাই আশ্বস্ত হয়েছিলাম ৫ই আগস্ট তারিখে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর নিশ্চয়ই গণতন্ত্র আবার পাখা মেলবে। কিন্তু একটি বছর অতিক্রান্ত হলো, আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ, বিশেষ করে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ১৭ বছর এক নাগাড়ে সংগ্রাম করেছে। আমাদের বহু মানুষ গুম হয়েছে, বহু সদস্যকে হত্যা করা হয়েছে, কিন্তু যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেটিকে আজও কেন যেন সুদূর পরাহত বলে মনে হচ্ছে। এই মুহূর্তে সংস্কার কার্যক্রম চলছে, সেখানে প্রচার মাধ্যমে দেখানো হয় যে ৩৫টি দল একদিকে, একমাত্র বিএনপি একদিকে দাঁড়িয়ে একটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আর এই যে ৩৫টি দল, তাদের সংখ্যা কত, সদস্য সংখ্যা কত, ভোটের সংখ্যা কত, কয়টা আসন জিততে পেয়েছে? আর বিএনপি চারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের অখণ্ড সমর্থন নিয়ে। সুতরাং ওদের সাথে তো বিএনপিকে মিলালে হবে না। অদ্ভুত এক ঘটনা সাম্প্রতিককালে আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। সেটি হলো, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে, যারা এই ১৭ বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই, জুলাই আগস্ট বিপ্লবে কোনো অংশগ্রহণ নাই, তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। এই সংবিধান শহীদ জিয়ার নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফসল ১৯৭২-এর সংবিধান। এটি আওয়ামী লীগের সংবিধান নয়। এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে। এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে? আমরা বোধগম্য নয়। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডেড হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। আমরা আজকে দীপ্ত কণ্ঠে এই সভা থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। কিন্তু এই অবস্থার এখন পরিবর্তন চায় অনেকে। এই যে পিআর নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল, যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। দেশের জনগণ এতবার ভোট দিয়েছে, কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি। জনগণের উপরে আস্থা রাখুন। এইভাবে নানা ধরনের অ্যারিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিড়ম্বিত করবেন না। আমরা লক্ষ্য করছি, ঘোষণা দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে অনেকে বিরোধিতা করে এই কারণে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা তো ভাই বিএনপির অপরাধ না। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা তাদের খেদমত করার জন্য সদা প্রস্তুত আছি। অতীতে 4 বার আমরা করেছি। কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠতা না পায়। আমার এই কথা বলার উদ্দেশ্য, এখানে অসংখ্য সাহসী তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনারা যখন এই মিলনায়তন থেকে বাইরে যাবেন, বাড়িতে যাবেন, নিজের গ্রামে যাবেন, শহরে যাবেন, জনগণকে বোঝাবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি একজন ব্যক্তিকে, পার্টিকে নয়, কোনো সিম্বলকে নয়। আমরা যেই সম্পদে, যেই সিস্টেমে অভ্যস্ত,
সিস্টেম চাই। নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে সরে যাওয়া চলবে না।